দেশসেরা ক্যাপ্টেন কিন্তু ওই নড়াইল এক্সপ্রেস, ওই মাস্টারবিন মুর্তজা কৌশিক, যার কথা না বললেই নয়। আসলে একজন যোদ্ধা, আমি বারবার বলবো, কারণ মাস্টারবি কিন্তু একসময় বলেছিলেন যে ৭১-এ ৫২ যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে গিয়েছিল, পায়ে গুলি লেগেও কিন্তু তারা কিন্তু যুদ্ধ করেছিল। ওনার কিন্তু ৭বার কিন্তু পায়ে অস্ত্রোপচার করা হয়েছিল, তারপর কিন্তু মাঠ থেকে সরেনি, বল থেকে ব্যাট থেকে সরেনি। তো আসলে বিভিন্ন রাজনীতির কারণে, বিভিন্ন প্রতিহিংসার শিকারের কারণে আজকে দলের বাইরে, বোর্ডের বাইরে। আমি আশা করব অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি এবং সম্মানিত শ্রদ্ধা বড় ভাই, বিশেষ করে তামিম ইকবাল খান সাহেব, বড় মনের মানুষ, তার সতীর্থদের যেন তিনি ডেকে বিসিবিতে কাজ করার সুযোগ প্রদান করেন। এবং দেশের আইকনিক তো অবশ্যই, এবং বিশ্বের অন্যতম এক স্টার ওই সাকিব আল হাসান, পোস্টার বয়, সমস্ত বিশ্বে কিন্তু এই লাল সবুজের পতাকা কিন্তু বহন করে থাকেন ওই, বিশেষ করে সাকিব আল হাসান মাগুরাবাসীর পক্ষ থেকে রিপ্রেজেন্ট করেন। তো আমি চাইবো সাকিব ভাইয়ের খেলার এখনও বয়স আছে, একেবারে নর্মালি চোখ বন্ধ করে আমি বলতে পারি যে 2 থেকে 3 বছর তিনি খেলার সুযোগ পাবেন। দলের সাথে যেন তিনি অ্যাড হতে পারেন। তার রাজনৈতিক যে মিথ্যা মামলা বা যেটাই আছে রাজনীতিক, এই মামলা হামলার এগুলা যেন সংস্করণ করে, সত্যটা যাচাই করে, যাকে মিথ্যা মামলা হয়রানি থেকে বিরত থেকে তাকে যেন দলে বেরোনো হয়, দেশের সাথে, ক্রিকেটের সাথে ভালোবাসার সাথে।